আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মোবারকে স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে। খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ, যে অনুষ্ঠান আশিকে রসুলের অন্তরের খোরাক বলা যেতে পারে, সেটি হচ্ছে শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যেখানে বর্ণনা, যেখানে আলোচনা, সেখানে এমন কোন মুমিন রয়েছে যার অন্তরে খুশিতে আন্দোলিত হবে না। তো আলহামদুলিল্লাহ, সেরকম একটি আমার নবীর শানকে ঘিরেই অনুষ্ঠান আমাদের এই শানে হাবিবুর রহমান। তো অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু আমার নবীর শান সম্পর্কে ইলমের দিন আলোচনা শোনার সৌভাগ্য হবে। আরেকবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম একটি অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছে এবং আপনারা যারা দেখতে পান তাদের আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। আসুন, অনুষ্ঠান শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করা কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করব। যে হাদিস শরীফটি আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল্লাহ আলিয়া এর লিখিত বিভিন্ন রিসালা, বিভিন্ন কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ এই ফজিলত আমরা পাই, যা এরকম এসেছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পড়তে থাকে, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পড়তে থাকে, আমার নবী বলছেন যে ফেরেশতাগণ তার উপর রহমত প্রেরণ করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবী বলছেন। তো এবার বান্দার মর্জি, সে যত খুশি, যতবার চাই তত খুশি সে দরুদ শরীফ পাঠ করুক। তা কিছুটা এরকম ছিল। আমরা যদি চাই ফেরেশতারা আমাদের উপর রহমত, আল্লাহ ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে রহমতের দোয়া, মানে ফজিলত আর ফজিলত যদি চাই, তাহলে আমার নবীর দরুদ শরীফ পাঠ করতে থাকা। জবান এটা যখন ইবাদত থেকে ফারিক থাকে, তখন অযথা কথাবার্তা না বলে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ পাকের জিকির করি। আল্লাহ পাক চাইতো ফেরেশতারা আমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসলে মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেটা যখন মুখে আসে না, তখন আসলে এর মিষ্টতা কেমন লাগে, এর মিষ্টতা কেমন অনুভব হয়, আল্লাহ পাকের কত বড় দয়া, এবং অটোমেটিকলি কেমন জানে অন্তরে একটা আনন্দ, একটা উৎফুল্লতা চলে আসে, একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আল্লাহ পাক কেমন জানি নিজের যে অন্তর, এই মরিচা একটা দূর হওয়ার মাধ্যম হয়ে যায়। এমনকি এটাও রয়েছে না একটা হুজুর, আমি এটাও শুনেছি যে যখন নামে মুহাম্মদ এটা আসে, তখন কেমন জানি এটাও বলা হচ্ছে যখন কেউ একজন দরুদ শরীফ পাঠ করে, তার মুখ দিয়ে এমন খুশবু, তার জবান দিয়ে এমন খুশবু বের হয় যেটা আসমানের ফেরেশতারা পর্যন্ত অনুভব করতে থাকে। তাহলে যার নাম নেওয়ার কারণে জবান দিয়ে এত খুশবু বের হয়, যা আসমানের ফেরেশতারা অনুভব করে, তাহলে সে নামে মুহাম্মদের কেমন ফজিলত, কেমন বরকত। তো আলহামদুলিল্লাহ, এটা এই জন্যই বলছি আজকে আমাদের শানে হাবিবুর রহমান অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াতি ইসলামী আমাদের আব্দুল মুত্তালিব মদিনী হুজুর উপস্থিত রয়েছেন। এনার থেকে ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনে পাকের ওই আয়াত, কোরআনে পাকের ওই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, যেখানে আমার নবীর নাম মোবারক নিয়ে, যেখানে আমার নবীর শান এসেছে আলহামদুলিল্লাহ, ওই নামে মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আল্লাহু আকবার। এবং আরেকটা বিষয় হুজুর মাশাআল্লাহ আলোচনা করতে করতে এটাও আমরা জানবো, দেখব। তো যখন এটা হচ্ছে তখন সেটাও বলে দিচ্ছি। আমার আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল আলিয়ার ব্যাপারে আপনি কিছু তুলে ধরবেন, কেমন ইনি আমির আহলে সুন্নাত আমার নবীর নাম নিয়ে, আমার নবীর দরুদ শরীফ নিয়ে মহব্বত করে, সেটা দর্শকের কাছে তুলে ধরবেন। এবং কোরআনে পাকের আয়াতের মধ্যে কিভাবে আমার নবীর শান এসেছে যদি দর্শকের কাছে আপনি তুলে ধরতেন হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, একটা হচ্ছে ইসিম আর একটা হচ্ছে মাউসুম। আচ্ছা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে নাম যার উপর ইন্ডিকেট করছে, যাকে বোঝাচ্ছে। দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, ইসিম এবং মুসাম্মা দুই বিষয়।
তো উভয়টাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ যে সত্তার উপর দালালাত করছে, বুঝাচ্ছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। উভয় দিক থেকে যদি আমরা নামে মুহাম্মদ বুঝি, উভয়টা হচ্ছে আপনার অত্যন্ত চমৎকার, এর ফজিলত রয়েছে এবং আলোচনা করার মতো অসংখ্য বিষয় রয়েছে। আপনি যে শুরুটা যেটা তারা করলেন সেটা হচ্ছে আসলে নাম দিয়ে, যে ইসিম নিয়ে, আর যে আয়াত রয়েছে সেটা হচ্ছে মুসাম্মা নিয়ে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা নিয়ে। তো উভয় বিষয়ে আজকে আলোচনা আসবে। যে আয়াত নিয়েছি সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তো এই আয়াতের যে অর্থ রয়েছে, অর্থটা করে আমি কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। প্রথমত বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালামের নিকট মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে কালিমাতিন, কিছু কালিমা এসেছে, ফাতাবা আলাই, অতঃপর আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক অধিক তাওবা কবুলকারী এবং তিনি অত্যন্ত দয়ালু। আপনি বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে, সেই নাম যখন কেউ পড়ে তখন সেটার যে খুশবু আছে সেই খুশবু আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে, আল্লাহ তাআলা নামই ওই রকম রেখেছেন যে এটার মধ্যে অটোমেটিকলি মানুষের সম্মান প্রদর্শন করতে হবে। তো নামটা কিভাবে সেটা তো বলেন, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন মুহাম্মদ। তো বলেন মুহাম্মদ নামটা যখন কেউ বলবে না, অটোমেটিকলি তার এই নাম বলার ক্ষেত্রে দুবার চুমু দিতে হবে। তো বলে সেটা কিভাবে? বলে যখন মুহাম্মদ বলবা তো একবার মিম উচ্চারণ করার সাথে সাথে তোমার দুই টুট মিলিত হচ্ছে, অতঃপর আবার যখন আবার যখন মিম বলবা তো সেখানেও তোমার টুট একসাথে একত্রিত হচ্ছে, চুমু দিতে হচ্ছে। অর্থাৎ আল্লাহ পাক নামটা এরকম রেখেছেন মুহাম্মদ। তো সেই নামটাই এরকম যে নামের প্রতি অবশ্যই তোমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, এটি সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ। আহমদ এবং মুহাম্মদ নামের অর্থ কি? নামে মুহাম্মদ নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আহমদ অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর যে বান্দা যারা রয়েছে সেই বান্দাদের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে অধিক প্রশংসাকারী হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামিদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের যে সকল প্রশংসা। হামদ, আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করা, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, মর্যাদার বিষয়। তো এই যে মর্যাদা, এই যে সৌভাগ্য সবচেয়ে বেশি অর্জিত কার হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামই কোরআনে পাকের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর সুসংবাদ দিয়েছেন সেই নবীর নাম হচ্ছে আহমদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কোরআনে পাকের মধ্যে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তো এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোর মধ্যেও মর্যাদা রয়েছে নামে মুহাম্মদ। তাছাড়া যদি আমি আরো বলি যে এখানে আহমদ তো অর্থ বুঝলাম যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সৃষ্টি করেছেন যিনি আল্লাহ পাকের সবচেয়ে বেশি অধিক প্রশংসাকারী। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে সমগ্র মাখলুকাত তার প্রশংসা করবে, এটা তার নামের মধ্যেই রয়েছে। মুহাম্মদ শব্দের অর্থটা কি? উলামায়ে কেরামগণ বলেন মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে হামদান বা'দাল হামদ, অর্থাৎ প্রশংসা ওই সত্তা যার প্রশংসা করার পর আবার পুনরায় প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। হামদান বা'দাল হামদ, হামদের পর আবার হামদ। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওই সত্তা। এখন আজকের যে আয়াত রয়েছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াত মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল হয়েছে। এই আয়াতের অর্থ যেটা শুরুতে আমরা সেটাও জেনে নিয়েছি। তো এটা কেন? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। এই যে দীর্ঘ আয়াত আলোচনা রয়েছে, তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, তাকে বললেন ওয়াকুলনা ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং জান্নাতে বসবাস করবা এবং জান্নাতে যা তোমাদের মন চায় তোমরা তা ভক্ষণ করো। তোমাদের যা মন চায় তোমরা তা ভক্ষণ করো, তোমরা তা আহার করো, তোমাদেরকে দিয়ে দিয়েছি।
অতঃপর বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা সকল সুযোগ সুবিধা আমি তোমাদেরকে দিয়েছি, যা চেয়েছো আমি তোমাদেরকে দিয়েছি। তোমার শান্তির জন্য আমি হাওয়াকে সৃষ্টি করেছি, তোমার শান্তির জন্য আমি তোমার মাঝে নূর দিয়েছি, তো সবকিছু দিয়েছি, কিন্তু এই বৃক্ষের কাছে, এই গাছটির কাছে তোমরা যেতে পারবে না। আল্লাহ পাক একটি গাছ দেখিয়ে বললেন এর কাছে তোমরা যেতে পারবে না। অতঃপর ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, অতঃপর তাদের মাধ্যমে বিচ্যুতি হয়ে গেল। তো বিচ্যুতি হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কালিমা এসেছে। আচ্ছা, এই কালিমা আসার পর ফাতাবা আলাইহি, আল্লাহ পাক তাওবা কবুল করেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তো উলামায়ে কেরামগণের মাঝে অনেক অভিমত রয়েছে যে এই কালিমা আসলে কি, ওই কালিমাটা কি ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে কালিমা যে এসেছে এই কালিমাটা কি ছিল। তো উলামায়ে কেরামগণের মধ্যে অনেকেই বর্ণনা করেছেন, বিশেষত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি মাদারিজুন নবুওয়া দ্বিতীয় খণ্ডের প্রথম দিকে তিনি বলেছেন যে এই কালিমাটা কি ছিল। অনুরূপভাবে আপনার ইসমাইল হক হানাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাবারানি কিতাবের মধ্যে রয়েছে, তারপরে হচ্ছে ইমাম হাকিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন যে এই কালিমাটা কি ছিল। তো তারা যে বর্ণনা করেছেন সেই বর্ণনার মধ্যে কালিমা হিসাবে এটাকেই উল্লেখ করেছেন যে কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালিমাটা ছিল সেই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় তিনি আরশের দিকে তাকান, তাকানোর পর যে একটি লেখা দেখেন সেই লেখাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যখন এই যে বিচ্যুতি হয়ে গেল, হওয়ার পর পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, পাঠানোর পর 300 বছর তিনি আসমানের দিকে তাকাননি। আল্লাহ, লজ্জায়। কেন তাকাননি? যে লজ্জায়, যে আল্লাহ পাক আমাকে এত কিছু দিয়েছে, আল্লাহ পাক আমাকে জান্নাতে ভ্রমণ করতে বলেছেন, সবকিছু খেতে বলেছেন, আমার জন্য সৃষ্টি করেছেন আমার বিবিকে, স্ত্রীকে সৃষ্টি করেছেন, তার সাথে আমাকে বিবাহ দিয়েছেন। তো আল্লাহ পাক এত কিছু দিয়েছেন, আমি কিভাবে এটা আমার দ্বারা হয়ে গেল? এই যে লজ্জা, এই যে অনুশোচনা, তিনি 300 বছর আকাশের দিকে তাকাননি অনুশোচনায়, এবং 300 বছর তিনি কান্না করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কি পরিমাণে কান্না করেছেন, যে বলা হয় আদম আলাইহিস সালামের কান্নার তুলনায় তার যে অশ্রু তিনি প্রবাহিত করেছেন, ঝরিয়েছেন, সেই অশ্রুর পরিমাণটা এরকম ছিল যে সমগ্র মাখলুক অর্থাৎ বনি আদম যারা রয়েছে সমগ্র মানুষ, তাদের কান্না, চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয় আর আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির যে পাল্লাটা আছে সেটা ভারী হয়ে যাবে। তিনি এত পরিমাণ সে অনুশোচনায় কান্না করেছেন আল্লাহ পাকের দরবারে। এছাড়াও আরো 4 জনের ব্যাপারে বলা হয় যে 4 জন ব্যক্তি দুনিয়া অধিক কান্না করেছেন। এর মধ্যে হচ্ছে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করেন, পৃথিবী থেকে বিদায় নেন, জাহির ওফাত সংগঠিত হয়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কান্না করেছেন, অধিক হারে তিনি কান্না করেছিলেন, অনেক কান্না করেছিলেন। অনুরূপভাবে জাইনুল আবিদিন তিনি অনেক কান্না করেছিলেন, এই যেটা আপনার কুফায় যে সংগঠিত হয়েছিল কারবালার পর। অনুরূপভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক কান্না করেছিলেন। তো এই সকল মহান বুজুর্গ বলা হয় যে পৃথিবীর মাঝে যারা অধিক কান্না করেছেন এই হচ্ছেন ব্যক্তিবর্গ, বুজুর্গ তারা ছিলেন। তন্মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অন্যতম। তো তিনি এত কান্না করেছেন, আল্লাহ পাকের নিকট প্রার্থনা করছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করছেন। তো আল্লাহ পাক অতঃপর তার তওবা কবুল করলেন, তার বিচ্যুতি যেটা হয়েছিল সেটা আল্লাহ তাআলা মেনে নিয়েছিলেন। মানে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারকের এত সম্মান, মানে যেই আদম আলাইহিস সালাম 300 বছর যাবত কান্না করছে, আর পরিশেষে গিয়ে ইনার যে তওবা, ইনার যে দোয়া, এটা কবুল হয়েছে তখন যখন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছে আল্লাহ। সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এটা যখন দেখলেন, তো দেখার পর তিনি বললেন যে এটা অবশ্যই কোনো সম্মানিত ব্যক্তি নয়, যে আল্লাহ পাক নিজের নামের সাথে অন্য একটি নাম যুক্ত করেছেন, রেখেছেন, অবশ্যই তিনি সম্মানিত কোনো একজন হবেন। যেমনটা আমরা শুরুর দিকে বলেছিলাম যে আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আরশে আজিমের মধ্যে লিখেছি মুসা আলাইহিস সালামের সাথে যে কথোপকথন হয়েছিল, তো আল্লাহ তাআলা সেখানে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আজিমে
যে লিখেছে জমিন ও আসমান সৃষ্টি করার 2000 বছর পূর্বে। আল্লাহ, জমিন ও আসমান আমি তখনও সৃষ্টি করিনি, তখন আমি তো ওই যে নাম আল্লাহ পাক লিখে দিয়েছিলেন আরশে আজিমের মাঝে, সেই নামটি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তিনি বুঝতে পারলেন যে এটা সম্মানিত ব্যক্তির নাম। অবশ্যই আল্লাহ পাকের নিকট এই ব্যক্তির এই নামের একটা মর্যাদা রয়েছে, আমি এই উসিলা দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করি, প্রার্থনা করি। তো যখন এই উসিলা দিয়ে তিনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করলেন, তখন আল্লাহ পাক তার এই দোয়াকে কবুল করে নিলেন এবং বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মাঝে আবার দেখা হয় এবং নির্দিষ্ট একটি সময় পৃথিবীতে তারা থাকেন, অতঃপর আল্লাহ তাআলার সান্নিধ্যে আবার তারা ফিরে যান। এটা কেমন আল্লাহ পাকের বড় দয়া, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের কেমন শান, আল্লাহ পাক সেই নামকে কত মহব্বত করেন, আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আরশে আজিমে বলেন প্রতিটা সৃষ্টির মধ্যে যে আদম আলাইহিস সালাম তিনিও বলেছেন আমি দেখেছিলাম প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে সেখানে আমার নবীর নাম আল্লাহ পাক জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো উলামার জন্য আল্লাহ পাকের বড় দয়া, আল্লাহ পাক আমাদেরকে এই নামের তাজিম করা দরকার, এই নামের সম্মান করা দরকার। এবং সম্মানটা আসলে অটোমেটিকলি কেমন জানি যারা আসলে আদবওয়ালা তাদের অটোমেটিকলি চলে আসে। তারা যখন আদবওয়ালা, তারা যখন আমার নবীর নাম নেয়, তারাও আলহামদুলিল্লাহ সেখানে আমার নবীর নাম নিয়ে তারা চুমু খায়। এই ব্যাপারে যদি একটু বলতেন যে আমার নবীর নাম নিয়ে যারা আসলে চুমু খায়, দেখা যায় যে তারা হাতে চুমু খায় এভাবে করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, এটা আসলে কোথায় দিয়েছে বা কিভাবে, এটা যদি একটু বলতেন। যে এটা হচ্ছে আসলে সাহাবায়ে কেরামের সুন্নাত। আচ্ছা, সাহাবায়ে কেরামের সুন্নাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি কিতাবের মধ্যে এই পাওয়া যায় যে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং এই নূরকে আদম আলাইহিস সালামের মাঝে রাখা হয়, আমরা পূর্বে এপিসোডে দেখেছি উলামায়ে কেরাম বলেছেন যে আদম আলাইহিস সালামকে মূলত সিজদাই করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কারণে। যে ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বলেছিল তখন তারা যে সিজদা দিয়েছিল, আদম আলাইহিস সালামের কপালে যে নূর ছিল সেটার কারণে তাদের কাকে সিজদা দিয়েছিল। সিজদা এই জন্য করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কারণে। যখন এই নূর আদম আলাইহিস সালামের মাঝে রাখা হলো, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মান করতে লাগলেন। ফেরেশতারা সর্বদা আদম আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকেন। তো যখন দেখলেন যে ফেরেশতারা বিশেষ একটি মনোযোগ দিচ্ছে, তখন কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমার দিকে এখন ফেরেশতারা এভাবে কেন তাকাচ্ছে, বারবার আমার দিকে তাকিয়ে থাকে, আমার দিকে মনোযোগ সহকারে। তো বললেন আমি তোমার মাঝে নূরে মুহাম্মদ রেখেছি। তখন বললেন তুমি আমার মাঝে নূরে মুহাম্মদ রেখেছো, তুমি সেটাকে এমন এক জায়গায় রাখো যেন আমি দেখতে পারি। তখন বললেন আচ্ছা। তখন আল্লাহ পাক সেই নূরে মুহাম্মাদিকে তার শাহাদাত আঙ্গুলের মধ্যে দিলেন, শাহাদাত আঙ্গুলের মধ্যে দিলেন। তো এই শাহাদাত আঙ্গুলের নাম যে শাহাদাত আঙ্গুল হয়েছে সেটাও নূরে মুহাম্মাদির কারণে, যে সে সর্বদা এটা দেখতো। এবং এই নূর যখন দেওয়া হয় আঙ্গুলের মধ্যে, তখন তিনি কি করেছেন, চুমু খেয়েছেন। সেটা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা সাহাবায়ে কেরামের যে সুন্নত রয়েছে, এমনকি সাহাবায়ে কেরামের সুন্নতের উপর আমাদের আমল করতে হবে। এমন না যে সাহাবায়ে কেরামের সুন্নত এটা আবার কেমন কথা, এর উপর কি আমল করতে হবে না, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা যেভাবে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, অনুরূপভাবে আমার যে খুলাফায়ে রাশেদা আছে এদের সুন্নতকে তোমার আঁকড়ে ধরতে হবে। তো সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং খুলাফায়ে রাশেদার প্রধান হচ্ছেন তিনি প্রথম। তো তিনি এই সুন্নতের উপর আমল করেছেন বা এই বিষয়টাকে তিনি প্রথম করেছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেন, তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক শুনে চুমুকে চোখে লাগান। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই বিষয়টি, তখন বললেন অনুরূপভাবে তোমরাও করো, এভাবে উৎসাহ দেওয়া হয়। তো সেই থেকে এটা নব আবিষ্কৃত না, সাহাবায়ে কেরাম থেকে হয়ে আসছে। এমনকি যুগে যুগে বুজুর্গানে দিন করেছেন, কিতাবের মধ্যে এই বিষয়ে উল্লেখ রয়েছে এবং এর বিশেষ একটি স্বতন্ত্র ফজিলত রয়েছে, যে ব্যক্তি এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমুকে চোখে লাগাবে, তার চোখের জ্যোতি কখনো কমবে না, এমনকি সেটা বাড়তে থাকবে। প্র্যাকটিক্যালি অসংখ্য বুজুর্গানে দিনের মাঝে এই বিষয়টি পাওয়া যায়। এটা তো আল্লাহ পাকের বড় দয়া, হয়তো এমন উসিলা হতে পারে নামে মুহাম্মদের সম্মানের কারণে কত বান্দার মাগফিরাত হয়েছে। একটা ওই যে বনী ইসরাঈলের মনে হয় 200 বছরের গুনাহগার ছিল, তাকে যখন ফেলে দেওয়া হলো ময়লার স্তূপের মধ্যে, পরে যখন বলা হলো যে তাকে কি, এটা যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, লোকটিকে ফেলে দেওয়া হলো যে 200 বছর লাগাতার আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলার কোনো বিধিনিষেধ সে মানে নাই। তো তার জন্য তাকে কাফন দাফন করা, তার জন্য যে মুসলমানের যে একটা সম্মান যে একটা বিষয় রয়েছে, সেটাও তাকে করা হয়নি একজন ব্যক্তিকে।
তো তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের নিকট ওহী করলেন যে আমার এক বান্দাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, তাকে গোসল করাও, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। যখন মুসা আলাইহিস সালাম গেলেন, শুনতে পেলেন যে এই ব্যক্তির তো অবস্থা এরকম, সে 200 বছর তোমার নাফরমানি করেছে, তোমার অবাধ্যতা করেছে, আবার তুমি আমাকে ওহী করেছ আমি যেন তার কাফন দাফনের গোসলের ব্যবস্থা করি, তাকে আমি সম্মানের সাথে দাফন করি, যে মুসলমানের যে সম্মান শেষ বিদায়টা যেটা রয়েছে সেটা সম্মানের সাথে যেটা হয় সেটা যেন তার সাথে করা। এর কারণ কি? তখন বলে যে আমি যে তাওরাতের মাঝে আমার প্রিয় বান্দা আমার হাবিবের নাম রেখেছি আমি। তো সেই ব্যক্তি যখন তাওরাত পড়তো, তো তাওরাত পড়ার সময় আমার হাবিবের নাম যখন সে পেত, তখন সেটা সম্মানের সাথে চুমু খেত, সম্মানের সাথে সেটা দেখতো। তো এই যে তার আদব আমার হাবিবের শানে, সেই হাবিবের শানে আদব করার কারণে আমি তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য তোমার মাধ্যমে জলিলুল কদর একজন নবী, উলুল আজমের ব্যাপারে আমি বলেছি যে 5 জন নবী হচ্ছে উলুল আজম। মুসা আলাইহিস সালাম হচ্ছেন উলুল আজমের মধ্যে একজন। তাকে ওহী করেছেন যে তাকে তুমি গোসল করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো। সেটা কি কারণে? নামে মুহাম্মাদের কারণে। নামে মুহাম্মদ হচ্ছে উসিলার মাধ্যম, নাজাতের মাধ্যম, মাগফিরাতের মাধ্যম। তো যেটা বলছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করেছেন? মুহাম্মাদের নামে মুহাম্মাদের কারণে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিলেন। এমনকি উম্মতকে এটাও শিক্ষা দিয়ে দিলেন যে এখানে আদম আলাইহিস সালামের মাধ্যমে মূলত আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে এইভাবে মাগফিরাত চেতে হয়, এভাবেই উসিলা তালাশ করতে হয়। শুধু যে শিক্ষা এই আয়াতের মধ্যে রয়েছে এরকমটা নয়, স্বয়ং আল্লাহ পাক কিন্তু আদেশও নাজিল করেছেন, যখন গুনাহ করবা তখন কিন্তু আমার হাবিবের কাছেই তোমাদের যেতে হবে। সেই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহু আকবার। যে বলো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যখন তাদের মধ্যে কেউ গুনাহ করে ফেলবে, আনফুসাহুম জুলুম করে ফেলবে নিজের নফসের প্রতি, জাউকা তারা যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং তাদের জন্য যদি রাসূল ইস্তেগফার করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা আল্লাহ পাককে তাওয়াবার রহিমা পাবে, অর্থাৎ অধিক তওবা কবুলকারী হিসাবে পাবে এবং দয়ালু হিসাবে পাবে, যেটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। মানে আমরা যদি গুনাহ হয়ে যাই, শয়তানের পরিচালনা করা, নফসের জুলুম হয়ে যায়, তাহলে আল্লাহ পাকই বলে দিচ্ছেন যে তোমরা কি করো, নবীর দরবারে চলে যাও, নবীর উসিলা নিয়ে দোয়া করো। সেটা তো বললাম যে সে আদম আলাইহিস সালাম থেকে, যে আদম আলাইহিস সালাম যে উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তো তার সামনে অতঃপর যে শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এখানে দেখো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এটা হচ্ছে আসলে সম্মান যে প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। এখন হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যেতে হবে, দরবারে যেতে হবে, এটা কিন্তু আপনার মুতলাক, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলে হয়ে যাবে এবং সেখানে যাওয়াটা সেটা তো আরো স্বতন্ত্র একটি ফজিলত, যে মক্কা মদিনায় যাওয়া, মদিনায় গিয়ে সেখানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানানো, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা তো ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তো আদেশ দিয়েছেন আমি সেটা মানতে পারি না, আপনি আমার জন্য ইস্তিগফার করুন, আমার জন্য সুপারিশ করুন। তো সেটার জন্য তো বলা হয়েছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, সেটা স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য। কিন্তু কেউ যদি এভাবে শরণাপন্ন হয়, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি মাগফিরাত করুন, বাংলার জমিন থেকে যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করুন, বলা হচ্ছে এখানে এ করা দেওয়া হয়নি, যে মুতলাক রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার শরণাপন্ন হওয়া, তাকে স্মরণ করা, যেখানে চাই, যে অবস্থায় চাই, জি সেটা করতে পারে। আর তাছাড়া হচ্ছে নামে মুহাম্মাদের যে আপনার অন্যান্য নবীদের ক্ষেত্রে নামে মুহাম্মদটা কিরকম ছিল, আমি প্রথমে বলেছি ইসিম এবং মুসাম্মা উভয়টাই কিন্তু এখানে মুরাদ, এবং নাম এবং যে সত্তা রয়েছে উভয়টা এখানে উদ্দেশ্য, যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা মহাত্মাটা কিরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান, তখন আমি আদম আলাইহিস সালামের পৃষ্ঠে, কুলনাহবিতু মিনহা জামিআ, আদম আলাইহিস সালামের পৃষ্ঠে তখন আমি
যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যে জুতি পাহাড়ে তার নৌকাকে অবস্থিত করান, তাকে আল্লাহ তাআলা সেখানে যে পার করান, তাকে যে মুক্তি দেন বা তাকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসেন, তখন আমি নূহ আলাইহিস সালামের পৃষ্ঠে অবস্থান করছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে ছিল তখন আমি তার পৃষ্ঠে ছিলাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক কুরবানির জন্য আদেশ দিয়েছিলেন, জবাই করছিলেন, আমি তখনও তার পৃষ্ঠে ছিলাম। এমনিভাবে আল্লাহ পাকের যে সম্মানিত রসুল রয়েছে, সম্মানিত ব্যক্তি রয়েছে, তাদের পৃষ্ঠ থেকে, একজনের পৃষ্ঠ থেকে আরেকজনের পৃষ্ঠে আমি এসেছি। এমনকি আমার পিতামাতার বিবাহ হলো, তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। এই যে সকল বিষয়টা সম্মানের একটা বিষয় রয়েছে, সম্পূর্ণ একটা বিস্তারিত হাদিস রয়েছে। উলামায়ে কেরামগণ বলেন, মূলত সেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ পাক সেদিন প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন এবং তার যে নৌকা রয়েছে সেটাকে যে জুতি পাহাড়ে অবস্থান করিয়েছিলেন, সেটা মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যেটা আপনি বলছেন হুজুর, একটা বিষয় না, আল্লাহ পাকের নবীদের যে এরকম শান মান দিয়েছে আমার নবীর নামের কারণে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে আমি তখন নূহ আলাইহিস সালামের পৃষ্ঠে ছিলাম, এই যে পৃষ্ঠে থাকার কারণেই মূলত আল্লাহ পাকের এই যে শান, এই মান তাদেরকে প্রদান করেছেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো মাআযাল্লাহ, তখন আল্লাহ তাআলা কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, হে আগুন কুনি বারদাও, তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা এরকম হয়েও না যেন আবার বরফ হয়ে যাও। ওয়া সালামান, শান্তিময় ঠান্ডা হও। কেন? আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের উপর। সেই বিষয় যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন ইব্রাহিম আলাইহিসসালামের পৃষ্ঠে। অনুরূপভাবে ইসমাইল আলাইহিসসালামকে যখন জবাই করার, কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনও আমি তার পৃষ্ঠে। এই জন্যই কোরআনে পাকের মধ্যে এসেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো, আল্লাহ পাক এভাবে মুহসিনিনকে জাযা দান করেন। অর্থাৎ এই আয়াতের তো পরবর্তীতে আমরা জানতেই পারি যে তার বদলতে আল্লাহ পাক বেহেশতি যে দুম্বা রয়েছে, ভেড়া রয়েছে, সেটা প্রেরণ করেন। তো ইসমাইল আলাইহিস সালামকে সেখানে বাঁচানোর কারণ, ইসমাইল আলাইহিস সালামের পৃষ্ঠে কে ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবীদেরকে যেই শান মান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ বলা করা হয়েছে, তাও দেখা যাচ্ছে আমার নবীর নূরের কারণে, আমার নবীর নামে মুহাম্মাদের কারণে। এটা একটা বিষয় আল্লাহ পাকের দয়া। আলহামদুলিল্লাহ আমরাও যারা দর্শক দিতে পারছি যে নামে মুহাম্মদ বা আহমদ আমাদের মধ্যেও রাখা হয়, এটা তো অনেক ফজিলত রয়েছে। আমরা জানি শুনে থাকি আমাদের চ্যানেলের মধ্যে আসলে যার নাম মুহাম্মদ বা আহমদ রাখা হয়, তার মা বাবাও আল্লাহ পাক তার সন্তানের নামের উসিলায় কি মাগফিরাত প্রাপ্ত হয়ে যায়। তো আল্লাহ পাক এটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং এখানে একটা বিষয়, আদবের বিষয় খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে যাদের নাম মুহাম্মদ রাখা হয়, তাহলে ডাকার জন্য আরেকটি নাম রাখা উচিত। যেমনটা হতে পারে মোহাম্মদ সারাফাশা, একটা মোহাম্মদ কাউসার বা মোহাম্মদ আমার হুজুরের নাম হতে মোহাম্মদ আব্দুল মুত্তালিব, এভাবে একটা নাম যেন ডাকার জন্য রেখে দেওয়া হয়, যেন ওই মুহাম্মদ নামের যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। সহজ করে যদি বলতে চাই, বর্তমান জমানায় যে মানুষের নাম দুইটা, এবং আমরা বিভিন্ন যখন সরকারি কাজ করতে যাই তখন সেখানেও দেখা যায় দুইটা নামের ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, গিভেন নেম থাকে, সারনেম থাকে। গিভেন নেম যেটা আছে সেটা মোহাম্মদ রাখেন, আর সারনেম যেটা আছে ডাক নাম, ডাকার জন্য সেটা অন্য কোনো একটা নাম, ভালো নাম রেখে দেন, যেন ওই মোহাম্মদ নামের আদবটাও। কারণ অনেক সময় দেখা যায় যার যে নামটা রাখা হয়, অনেক সময় শয়তানের পরিচালনা করে কেউ না কেউ এটা ওই নামটাকে ধরে একটু অন্যভাবে ডেকে রাগের বাসায় ডাকে, তো ওই আদবের বরখেলাপ হয়ে যায় ওই নামের। তো ওই নামটা অবশ্যই তার নাম থাকবে, কিন্তু ডাক নাম আরেকটি, তাকে ডাকার জন্য, পুকারের জন্য আরেকটি নাম যেন দিয়ে দেওয়া হয়। সেজন্য যারা যেখান থেকে আমাদের শুনতে পাচ্ছেন, এই আদবের ক্ষেত্রে আমরা বজায় রাখি, আদবের ক্ষেত্রে আমরা খেয়াল রাখি। কেননা এক আল্লাহর সময় আসলে আমাদের শেষ, যার কারণে অনেকগুলো বিষয়। এক আল্লাহর এমনও ছিল তিনি উজু ছাড়া আমার নবীর নামটা নিতেন না। কে একজনের নাম ছিল মুহাম্মদ, উজু ছাড়া তার নামটা নিতেন না। তো একসময় উজু ছিল না, বাবা নাম তার সন্তানকে ডাক দিলে এরকম আপনার ওই ওই মাহমুদ ও আয়াজের যে ঘটনা, সুলতান মোহাম্মদ গাজনবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা, সেই বিষয়টা। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমার নবীর শান মানার পর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আমার নবীর যে নাম মুবারকের যে বরকত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক, এবং আমাদের সন্তান সন্ততি তাদের নাম মুহাম্মদ ও আহমদ রাখার আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে শেষ করব। আজকে আমাদের
আমাদের আলহামদুলিল্লাহ আমার নবীর নাম শোনা নিয়ে সম্মান শোনার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।